আসসালামাইকুম। হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু জেরিনস ফ্যামিলি কিচেন। আমি আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপেল সাইডার ভিনেগার খাওয়ার সঠিক সময় এবং কিভাবে খাবেন সেটা বলবো, এবং সিম্পল বেঙ্গলি লাঞ্চ মেনু নিয়ে দুটো রেসিপি শেয়ার করব। আশা করি পাশে থাকবেন। অনেকেই জানতে চান আপেল সাইডার ভিনেগার কিভাবে খেতে হয়। আমি নিজেও অনেক কনফিউজ ছিলাম, এটা আমি খালি পেটে খাবো না ভরা পেটে খাবো। আমি যখন ফার্স্ট ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখা শুরু করেছিলাম তখন আমি এটা কিনে নিয়ে আসি। পরে যখন ওনার ভিডিও দেখা শুরু করেছিলাম তখন আমি শিওর হই এটা কিভাবে খেতে হবে, সঠিক নিয়মটা জানতে পারলাম, কিভাবে কারো খাবো, কখন খাবো। আমি একটা গ্রোসারি থেকে আপেল সাইডার ভিনেগারটা বোতলটা কিনে নিয়ে আসলাম। দেখুন এখানে লেখা আছে আপেল সাইডার ভিনেগার উইথ মাদার। আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের কিনে নিতে পারেন, কিন্তু শিওর হতে হবে, সময় খেয়াল রাখতে হবে এটা যেন অর্গানিক হয় এবং উইথ দ্য মাদার লেখা থাকে। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের রুলস ফলো করলে এটা দেখে নিতে হবে। এটার দাম ইউএসএতে $7.99, আর আপনারা বাংলাদেশ থেকেও এটা কিনে নিতে পারবেন যে কোনো সুপার শপ থেকে, আর সুপার শপে না পেলে যে কোনো অনলাইন থেকে ওটা কিনে নিতে পারেন। এখন আমি দেখাচ্ছি কিভাবে এটা খাবেন। ভিনেগারটা খাওয়ার জন্য এখানে আমি 1 কাপ কুসুম গরম পানি নিয়েছি। তারপর বোতলটাকে একটু ঝাঁকিয়ে হাফ চামচ ভিনেগার দিয়ে দিব। আমি এখানে এক কাপ পানি নিয়েছি, এজন্য হাফ চামচ, আর 1 গ্লাস নিলে 1 চামচ দিয়ে নিয়ে খাবেন। অনেকে হয়তো ভাবতে পারেন আপেল সাইডার ভিনেগার তাড়াতাড়ি ওয়েট লুজ করবে, এই জন্য বেশি পরিমাণে খাই, কিন্তু এটা আপনারা কখনো করতে যাবেন না। স্বাস্থ্যের জন্য এটা হার্মফুল হতে পারে। আপেল সাইডার ভিনেগারটা খাওয়ার সময় আপনার সরাসরি পান না করে স্ট্র দিয়ে খাবেন। তার কারণ ভিনেগার দাঁতে লেগে থাকলে দাঁত ক্ষয় হতে পারে, এজন্য স্ট্র দিয়ে খাই। এখন আমাদের জানতে হবে আপেল সাইডার ভিনেগার কখন খেতে হবে। আমি যেহেতু কেটো ডায়েট করি সেজন্য সকালবেলা কেটো কফি বা বুলেট কফি খাই, জন্য আমি আপেল সাইডার ভিনেগারটা সকালবেলা খাওয়া হয় না। এটা আপনারা যে কোনো সময় খেতে পারেন, তবে এটা মনে রাখতে হবে যেন খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে, সেক্ষেত্রে আপনি যে কোনো টাইমে এটা খেতে পারবেন। অনেকে আছেন কেটো ডায়েট করেন না কিন্তু এমনিতেই ওয়েট লুজ করতে চান, তারা এটা সকালবেলা খেতে পারেন খালি পেটে। আর হ্যাঁ, এটা খেলেই যে আপনার ওয়েট লুজ হবে তা কিন্তু ভাববেন না। পাশাপাশি যা রুলস আছে তা একটু হলেও মেনে নিতে হবে। খাওয়া দাওয়ার পাশাপাশি কম করে হলেও 30 মিনিট আপনাকে হাঁটতে হবে। আপনি এই নিয়মগুলো ফলো করলে আস্তে আস্তে দেখবেন আপনার ওজনটাও কমে যাচ্ছে। তারপর এই ছিল আজকের আপেল সাইডার ভিনেগারের ব্যবহারের নিয়ম। আশা করি ভালো লাগছে, আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি উত্তর দিব। আমি কেটো ডায়েট করি, তাতে কি হয়েছে, আমার পরিবারের সবাই কেউ না কেউ এক একজন এক এক চয়েস পছন্দ করে খাবার দাবার, 4 জন 4 রকমের চয়েস। তাই আজকে লাঞ্চ মেনুতে রেখেছি আমার শাশুড়ি মার পছন্দের বেঙ্গলি রান্নাবাড়া, সব বাংলাদেশি রান্নাবাড়া। আপনারা দেখলেন একটা প্যাকেট কিচকি মাছ আছে, এতে মনে হয় 250 গ্রাম। বাঙালি গ্রোসারিতে এইভাবে বিক্রি করে। ওটা ধুয়ে বেছে নিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে, টমেটো কুচি ও মরিচ 8টা কুচি করে নিয়ে লবণ স্বাদ মতো দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো আধা চামচ, মরিচ গুঁড়ো 1 চামচ, ধনা গুঁড়ো আধা চামচ ও আদা রসুনের পেস্ট 1 চামচ দিয়ে এটা প্রথমে আমি মেখে নিয়েছি। তারপর তেল দিয়ে দিয়েছি আধা কাপ, তেল দিয়ে এটা মেখে নিব। তেলটা পরে দিয়েছি এজন্য মশলাগুলো যাতে ভালোভাবে মাছ পেঁয়াজ এগুলোর সাথে মিশে যায়, এজন্য আর কি পরে দিয়েছি। আগে দিলে ভালো করে মশলাটা মাখা হয় না। চুলায় একটি প্যান বসিয়ে এই কেচকে মাছ মাখাগুলো সবটাই দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভালো করে নেড়ে আমি যেই বাটিতে আর কি মেখেছি সেই বাটিটার মধ্যে একটু পানি দিয়ে এটা আবার এটার মধ্যে ঢেলে দিব। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিট পর ঢাকনা খুলে আমি একটা লেবু পাতা ছিঁড়ে দিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আধা কাপ ধনিয়া পাতা কুচি কেটে দিয়ে এটা ভালো করে নেড়ে
আমি নেড়ে নামিয়ে ফেলবো। এই তো হয়ে গেল আমার লেবু পাতায় কেচকি মাছের হাতে মাখা চচ্চড়ি। আশা করি রেসিপিটি ভালো লাগবে, খেতে খুবই মজা সুস্বাদু, আমার শাশুড়ি মার খুব পছন্দের। এখন আমি করব বাঁধাকপি ভাজি। বাঁধাকপি ভাজিটা অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু আজকে রেসিপিটি ফলো করে যদি করেন, আপনাদের সবার যারা খেতে পছন্দ করেন না ওরাও পছন্দ করবে। আমি একটু বড় একটা বাঁধাকপি কেটে অর্ধেকটা নিয়েছি। এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি 1/3 কাপ তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি একটা কেটে দিয়েছি। দিয়ে এটা ভালো করে নেড়ে একটু বাদামি কালার করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পানিটা দিব এই জন্য যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, ভালো করে কষিয়ে নিতে হবে আর কি। তারপরে দিয়ে দিব আধা চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনে গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এখন আগে থেকে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিতে হবে। আমি প্রথমে অর্ধেকটা বাঁধাকপি দিব। প্রথমে অর্ধেকটুকু বাঁধাকপি দিয়ে এটা আমি ভালো করে নেড়ে নিব। মশলার সাথে ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি বাকি অর্ধেকটুকু দিব। দিলে এটা ভালো হয় এই জন্য যে মশলার সাথে সব মশলা বাঁধাকপিগুলি মিশে যায় আর কি। সবটুকু বাঁধাকপি দেওয়া হয়ে গেলে আমি এটা নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে এটা ঢেকে দিব। 5 মিনিট পর আমি একটি আলু কেটে নিয়েছি এরকম করে, আর একটি টমেটো কেটে নিয়েছি। একটি আলু একটা টমেটো কুচি করে কেটে এরকম করে আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এটা আবার ভালো করে নেড়ে নিতে হবে। ভালো করে নেড়ে নিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দিতে হবে যাতে করে সিদ্ধ হয়। তারপর আবার ঢাকনা দিয়ে আমি এটা ঢেকে দেব। আরও 5 মিনিট রান্না করার পর এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব 8টি। কাঁচামরিচ দিয়ে আরও 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি আগে থেকে কেটে রাখা আধা কাপ ধনেপাতা কুচি দিয়ে দিব। দিয়ে এটা ভালো করে নেড়ে নিব। নেড়ে নিয়ে আমার হয়ে গেল বাঁধাকপি ভাজি। এরকম করে আপনারা ট্রাই করবেন, বাসায় রান্না করে দেখবেন এটা খেতে কতটা মজা। আমার শাশুড়ি মার এই বাঁধাকপি ভাজি হলে আর কিছু লাগে না, উনি খুবই পছন্দ করেন। আর করেছিলাম আলুর বিফ কারি, এটা আমার আগে রেসিপি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। আমার শাশুড়ি মা শুধু একটা মিটি খায়, শুধু বিফটা খায় আর কি, এই জন্য শুধু করা আর কি। তো মাই লাভলি অ্যান্ড বিউটিফুল ভিউয়ার্স, কেমন লাগলো আজকের ভিডিওটি? যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কেমন লাগলো আজকের লাঞ্চ মেনু? সিম্পল অ্যান্ড সাধারণ রান্নাবাড়া আপনারা করে দেখতে পারেন। শুধু ডালটা আপনারা অ্যাড করলেই হবে, তাহলে পরিপূর্ণ হয়ে যাবে মেনুটা। যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে জানাবেন। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।